তন্ময় রোদা বেরিয়ে উঠে তারপরে আসে। এখানে যতই বাইরে যান ঢুকবে না, এই জন্য জিনিসটা ছিল খারাপ। এবার তাসটা আছে, যদি উল্টা হয় তাহলে কখনো লাগানো যাবে না। আগে একটা লাগাইছিলাম, ওটা ছিল আমার ভুল। এটা রাইট, এটা কোনো নষ্ট ছিল না, এটা ভালো, সেটা জন্য লাগছে। তারপরে পিন একটা নেবেন, পিন একটা নিয়ে ডাইরেক্ট লেবেল দেখবেন, লেবেল দিলে পরে বাড়িতে পিনটা ঢুকে নেবেন। তারপরে জিনিসটা আগে প্যাকিং করে নেবেন। প্যাকিং করার পরে দুই সাইডে দুইটা ওয়াশার গিরিজ দিয়ে নেবেন, নিয়ে ভালো করে লাগিয়ে দিবেন, মানে কখনো খুলে যাওয়ার পরে না। তারপরে আর এক সাইডে, দুই সাইডে দুইটা দিবেন। তারপরে ঠিক দেখবেন কোনটার সাথে কোনটা। আবার উলট পালট যদি এক সাইড বড় আছে এক সাইড ছোট আছে, খেয়াল করে তারপরে লাগাবেন। আবার এর ভিতরে খেয়াল করবেন, অনেক সময় ওয়াশার খারাপ থাকে, ওয়াশারটা দেখবেন সময় ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, নতুন ওয়াশারও সময় ক্ষেত্রে নষ্ট থাকে। সেটার জন্য দুই সাইডে ওয়াশারটা দেখবেন লেভেল আছে নাকি। তারপর লেভেল থাকলে ভালো করে সুন্দর করে ঢুকাবেন, মানে কোনো সাইডে 19-20 টাকা হবে না। থাকলে গেলে আপনার ভিতরে মাঝখানে লেভেলটা ছিল পোকার, আর এটা সেম সেম, একটু যদি 19-20 হয় তাহলে ঢোকাতে পারবেন না। তারপরে দেখতেছেন এই যে যেমন লেগে গেছে। পরে আমি একটা কিনলাম ভিতরকার, যেটাকে বলে সাপ, সাপ একটা নিয়ে এলাম, নিয়ে এটার সাথে সুন্দর করে দিলাম, দিয়ে এই সাইডে ছোট্ট একটা হাবা, তারপর আমার এই বানানো শেষ হয়েছে। এই দেখুন, এটা পরে চেক করতে সময় লাগবে না, এটা প্যাকিং করতে যা সময় খায়, অত্যন্ত সময় খায়। তো আমি সময় ক্ষেত্রে দিনে 3টা 4টা বানাই সারাদিনে, আর সময় ক্ষেত্রে একদিনে 10টা 20টা বানাই।
যখন যেরকম কাজের অবস্থা দেখি এবং মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন যদি খারাপ থাকে তাহলে কোনোটাই ভালো লাগে না, বসে থাকি, সময় পার করি। আমাকে বলে গেল আজকে আমার মুদি কোথায় তোমার কাজ ওখানে যাওয়ার দরকার নেই, তুমি এখানে, তুমি যখন মন খারাপ অসুস্থ তুমি এখানে রিল্যাক্সে কাজ করো, সমস্যা নাই। হচ্ছে আচ্ছা বস, ওকে। তুমি একা একই পাখি করো, তুমি পাখি ভালো পারো বস, আমাকে এই পাখি পাইয়া তারপর আর কি বলবো, আমার যে বলে গেছে। এটা তো অবশ্যই বসের কথা অমান্য করলে এই থাকতে পারবো না এখানে। সময় ক্ষেত্রে মাঝখানে আসে সাপটা আটকে যায়, যেটা এটা ছিল রুম, মানে পুরোটাই নষ্ট ছিল। এই সাইডটা একটু হালকা উঁচা, এই সাইডটা হালকা ডাউন। ডাউন মানে এই জায়গাতে লোকটা বেশি পড়ছিল, সেটার জন্য এই সাইডটা ডাউন হয়ে গেছে। এটা কোনো কাজ ক্ষেত্রে ভাবা মানে এটা আমি বর্তমানে ফেলে দিই, একটা বিক্রি হবে, বিক্রি হওয়ার ছাড়া কোনো উপায় নেই। আমাদের এখানে আমরা এই জাতীয় সামান, অনেক সামান আছে, যে আমাদের কাজটা এটা যখন লাগে এমার্জেন্সি, এটার কাজটা হচ্ছে আপনি এই বিয়ারিংটা প্যাকিং করা শিখলে আপনি যে কোনো বড় বিয়ারিং ছোট বিয়ারিং যে কোনো বিয়ারিং প্যাকিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানুষ বলে বড় বিয়ারিং কেমন করে ঢোকায়, সব কিছুই সম্ভব হয়, আপনারা দিন দুই দিনে পারবেন না, এটা ফার্স্টে 1 মাস 1.5 মাস 2 মাস ট্রেনিং দিলে করে আপনারাও পারবেন, যে কোনো লোক পারবে, কোনো অসুবিধা নেই। আমি নতুন শিখতেছি, 1 বছর থেকে কাজ করতেছি এটা, সময় সব সময় করি না। যখন আমি কাজ আমাদের শিখাইছিল 15 দিনে আমার দেখে দিচ্ছিল, কোথায় এমনি এমনি করে কাজ করবো। তারপরে চলে গেছে, যে আমার কাজটা শিখাইছে সে চলে গেছে, দেশে গেছে, বাংলাদেশে না, তার বাড়ি ছিল অন্য দেশে। সে চলে যাওয়ার পরে আমি এখন ওর কাজটা আমি করি আর কি। আগে লোক ইয়া করে দেবেন, পরে যদি একটা ভিতরকার পাখি যদি মিস থাকে তাহলে ভবিষ্যতে লাগাতে পারবে না। তার ভিতরে খেয়াল করবে সময় ক্ষেত্রের মাঝখানে ফাঁক থাকে, মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, যদি গ্যাপ রাখো তাহলে ক্ষতি। বলবার কি ক্ষতি, ক্ষতি আছে অনেক ক্ষতি। একটা গ্যাপ আমার এখানে ছিল, আমি খেয়াল করছি লাগানোর সময়, যদি আমি এটা গ্যাপ যদি থাকে তাহলে আমার এটা পুরোটাই নষ্ট। পুরোটাই নষ্ট মানে কি জন্য নষ্ট, এটা পুরোটা লাগানোর সাথে সাথে এক পাশ দিয়ে মাত্র পুরোটা ভেঙে যাবে, পুরোটা কিছু দেবো না, পুরোটা ভেঙে যাবে। ভাই কাজটা গ্রিস ডিজেল এগুলোর খেলতে পারে, কিন্তু কাজটা ভালো, অনেক ভালো। আপনি হয়তো বা অনেক সময় মেকানিক দেখছেন, অনেকে গাও টাও মাখাই না, আপনি বলতে ভাই এগুলো কাজ করলে গাও মাখা যাবে, শরীর নষ্ট হবে না, ভাই এটা করবে সব নিজের কাছে ভাই। আমি কিন্তু সারাদিনে কাজ করলে আমার গাও মাখবে, আমি যেমনভাবে আসি তেমনভাবে অনেকে কাজ করে গাও টাও নিতে যায়, শুধু আমার হাত, আমি যে কাজ করবো আমার safety। এখান থেকে এখানে উঠতে করবে না, বুঝতে পারছেন ভাইয়া? কি বলবো, যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে কমেন্টে বলে যাবেন ভাই আপনার ভিডিও ভালো লাগে না। এই সাইডটা শক্ত করে ধরে রাখা রাখবো, না হলে আপনি যদি জোরে বাড়ি দেন এই জিনিসটা উঠতে চলে যাবে, যদি সাইডে কোনো লোকজন থাকে লাগবে, কিছু সেফটি অনুযায়ী কাজ করতে হবে। আপনি হয়তো বাড়িতে কাজ করবেন, কাজটা যদি ভালো না হয় তাহলে সে কাজ করার কোনো প্রয়োজন হয় না।
তারপরে আপনাকে পিন একটা করে একটা করে পিন থাকবে, মানে জিনিসটা কখনো যেন খুলে যেন না যায়। জিনিসটা আমি লাগাইছি, যদি এক রাউন্ড দিতেই যদি খুলে যায় তাহলে তো সেই জিনিসটা ব্যানে লাভ নেই। জিনিসটা আবার দেখবে পিনটা যত লাগাবে ডাইরেক্ট লেভেল আছে, এই লেভেল উপর কাটটার লেভেল না, এই যে রাউন্ডের লেভেল, এগুলো না হলে কি করে ভবিষ্যতে ঢুকবে না। করে খুলে একটা করে তিনটাতে পিন মারবেন। প্রতি ফার্স্টে লাগানো শেষ, সাথে সাথে পিন লাগাবে। এই জন্য হয়তো বা একটা আপনার ভুলে মিস করেছে, একটা যদি ব্যয় হয়ে যায় তাহলে আপনার কোনো লাগানোর কোনো মানে থাকে না। এই যদি এত কষ্ট করে জিনিসটা বানাইছি, নাহলে যদি জিনিসটা যদি ইউজটা যদি না করতে পারে তাহলে জিনিসটা বানানোর কোনো প্রয়োজন পড়ে না। আমি একটা শার্ট কিনছি, শার্টটা কিনে শার্টটা আমি ইউজ করবো করার জন্য কিনছি, ইউজ যদি আমি না করি তাহলে সেই জিনিসটা আমার কেনার প্রয়োজন ছিল না। যে জিনিসটা আমি বানাইছি যদি ইউজ না করতে পারি তাহলে আমার জিনিসটা বানানোর কোনো দরকার ছিল না। তাকে বলে 19-20, এটা যদি একটু 19-20 থাকে আপনি কখনো পিন ঢুকাতে পারবেন না, টিউবওয়েলের যে কোনো জিনিসটা আপনি ইয়ে করতে পারবেন না। মানে বলে 19-20, 19-20 থাকলে আপনি সারাদিন এখানে আমি ভালো গাড়ি পিনটা দেখবেন, বুঝতে পারছেন? সব জোরে বাইরে বাইরে পাবেন, আপনার কাজটা হলো নিখুঁত কাজ। আমি আজকে সামান বানাইছি 4 এখানে পুরাটা হয়নি, একটা কুম আছে, 2টা লাগাইছি করে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস লাগাইছি সকাল থেকে। আমি জিনিসটা বানিয়ে রাখছি, এটা আমি একদিন পরে লাগাবো, এই জন্য আমার ওই জিনিসগুলো পরিষ্কার করা হয় নাই, পরিষ্কার করবো তারপরে আমি এই জিনিসটা ছেড়ে দিব। ছেড়ে দিন আজকে বানিয়ে রেখে দিলাম। জিনিসটা বানাইছেন বানিয়ে রেখে দিবেন, কিন্তু একটা খেয়াল করবেন জিনিসটাতে যেন ময়লা যেন না পড়ে। বাই চান্স যদি ময়লা পড়ে তাহলে ফিটিং করতে অনেক কষ্ট হয়। সময় ক্ষেত্রে আমি জিনিসটা লাগাইছি, এই জিনিসটা যদি উপরে পিনটা যদি থাকে এটা আমার আবার পরে করে ডিজেলে পরিষ্কার করতে হবে। এই জন্য গিরিজের জন্য জিনিসটা রাউন্ডিং দিব, জিনিসটা দেওয়া লাগবে সেটিং করার পরে জিনিসটা পুরোটা খাবে। আমি যদি জিনিসটা দেই সাথে যদি একটু থাকে, মানে জিনিসটা বলছে আমি আবার পরিষ্কার করবো, এটা ভালো করে পরিষ্কার করে সেটিং করেছি, এই সেটিংটা আমি আবার করবো। আমার এই পিনের মাথা আগে যে পিনটার মারছিল পিনটার জায়গাটা নষ্ট করছে, পিনটা ঢুকছে না। আমার এগুলো সব পুরোনো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আমি চিন্তা করতেছি এটা যদি আমার নতুন সামান নাই আসতে দেরি হবে, অর্ডার করছে কেবল, আমি যদি পুরোনো সামান দিয়ে কিছু জিনিস বানাতে পারি তাহলে আমার কিছুদিন কাজটা চলবে, সেটা জন্য আর কি কাজ করতেছি। টাকাতে সব কাজ হয়, এগুলো কাজ করে টাকাতে করবে, এগুলো সময় ক্ষেত্রে মেকানিক জগৎ মানে সময় ক্ষেত্রে পুরানো জিনিস ইউজ করে কাজ করা লাগে, সময় ক্ষেত্রে নতুন জিনিস দিয়ে কাজ করা লাগে। আপনি হয়তো নতুন জিনিস দিয়ে কাজ করবেন, পুরানো জিনিস দিয়ে কাজ করবেন, এটা ভুল। যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে কাজ করা লাগবে। কিন্তু একটা 19-20 হয়েছে, সমস্যা অনেক
অনেকেই বলে ভাই মাথা হলুদ করে লাগাইছে, আবার খোলা লাগতে পারে, আমি খুলবো না দেখে একদিকে ওই সাইড থেকে একটু তোমার ব্যাটারি দিয়ে ছেড়ে দিলাম, তারপর লেগে দিয়ে দিলাম, তারপর আবার এই সাইড থেকে তারপরেও লেবার হয়ে যায়, তারপরেও লেবার হয়ে যায়, তারপরে তিনটা দিয়ে তিনটা শুকালে দুই আমার কাজ শেষ। সারাদিন কাজ 1 ঘন্টায় এলাম, সব নিজের কাছে। জিনিসটা ভালো না, তারপর রেখে দেবো পরিষ্কার করে আর কি। এই জিনিসগুলো নিজের সামান যে একটা কাজ করবে, নিজের হাত ধর আগে আগে সামান পরিষ্কার করবে, সেটা সত্যি কথা। আমি সামান আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার যদি একটা সামান হারিয়ে যায়, সামান যদি নষ্ট হয়ে যায়, আমি কাজ করতে পারবো না। সেই জন্য নিজের সামানের প্রতি খুবই যত্ন নিবে। একটা নোয়া এই ফেলে দিলে দিতে পারো, আমি দিব না, এই জন্য এই নোয়াটা আবার কাজের জিনিস। সে একটা পিন ইয়ে করে আমি চেক করে 2টা পিন আসছে, সময় ক্ষেত্রে ফাঁকা থাকে, সেটা জন্য পিন বেশি দিয়েছিলাম, এই 2টা পিন আমি পরিষ্কার করে রেখে দিলাম। সময় ক্ষেত্রে যদি আমার একটা পিন শর্ট করে, একটা পিনের জন্য একটা পার্স অফ হয়ে থাকবে। এই গেস যেটা ছিল পুরোটা আমি তুলে নিয়েছি, এই জন্য সেটা আমি নষ্ট করতে চাই। এই জিনিস ময়লা হাতে পরিষ্কার আবার ইয়া করে ভালো জিনিসটা পরিষ্কার করে রেখে দিলাম, এই জন্য জিনিস নষ্ট করা আমার পক্ষে সম্ভব না। আমি কোনো জিনিস নষ্ট করতে চাই না। ঠিক আছে, ল্যাক্স আমাদের এখানে পিন আছে, ধরো 20-25 জাতের ইয়ারিংয়ের পিন আছে। আমি কাজ করি, দেখেন এগুলা পার্স, এগুলা পুরানো পার্স খুলে নতুন করে পরিষ্কার করে লাগাবো। এদিকে এগুলা হাফ, এগুলা সেট করবো আমি। তারপরে এই সাইডে এগুলা এগুলা হাফেরই, এগুলারই সব পার্স। এই জিনিসগুলোর সবগুলা পার্স এখানে আছে সাজানো, সব পার্স উপর দেওয়া আছে, সবই পার্স। এই সাইডে যেগুলো আছে এগুলো এই জিনিসের পার্স, আমার এগুলা বানাইছি সকালবেলা, এগুলা বানাইছি আমি। এগুলা নষ্ট, এই জায়গাটা একটা ভাঙা আছে, একটা ভাঙার জন্য এই জিনিসটা নষ্ট, জিনিসের কোনো মূল্য নেই। এই সাইডে এগুলা পার্স, এগুলা ঢাকনা, এগুলো ইয়া। আবার এই সাইডে আছে বিয়ারিং, নিচে বিয়ারিং পড়বে, বিয়ারিংটা লাগে থুইছি আমি। বিয়ারিং গ্রিসটা শুকে গেছে, গ্রিসটা আবার ভালো করে ইয়া করে সেট করবো, পরিষ্কার করে নেবো আগে, মানে ভিতরে গ্রিজে কোনো ময়লা ঢুকতে দেওয়া যাবে না। আচ্ছা ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।